পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যারা খ্রিস্টের শিষ্য তারা তার পদাঙ্ক অনুসরণ করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে। শুধু তাই নয়, যারা প্রতিদিন তার মধ্যে স্থির থাকে এবং সবসময় তার ওপর বিশ্বাস রাখে, প্রভু যীশু সবসময় তাদের পাশে থাকেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 28 তারিখ, পুনরুত্থানের চতুর্থ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 22 থেকে 30 পদ। এসো ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। জেরুসালেমে মন্দির প্রতিষ্ঠা পর্বের দিন এসে গেল। তখন শীতকাল। যিশু মন্দিরের মধ্যে সলোমন অলিন্দে পায়চারি করছেন। এমন সময় ইহুদি ধর্মনেতারা তার চারিপাশে এসে জড়ো হতে লাগলেন। তারা তাকে বললেন, আর কতদিন আপনি আমাদের এইভাবে সংশয়ের মধ্যে ফেলে রাখবেন? আপনি যদি খ্রিস্টই হন তাহলে সেই কথা আমাদের স্পষ্ট করেই বলুন। যিশু উত্তর দিলেন, আমি তো সেই কথা আপনাদের বলেইছি, কিন্তু আপনারা তো বিশ্বাস করছেন না। আমার পিতার নামে আমি যা কিছু করছি সেই সমস্ত কাজই তো আমার সপক্ষে সাক্ষী দিচ্ছে, অথচ আপনারা তবু বিশ্বাস করছেন না, কারণ আপনারা যে আমার মেষ নন। আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের চিনি আর তারা আমার পিছু পিছু চলে। আমি দেই শাশ্বত জীবন, তারা কখনো বিনষ্ট হবে না, আর কেউ আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতেও পারবে না। আমার পিতা যিনি আমার হাতে তাদের তুলে দিয়েছেন, সকলেই চেয়ে মহান তিনি। কেউ আমার পিতার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমার পিতা আর আমি, আমরা এক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে আমরা পড়ি যে প্রথমবার যিশুর শিষ্যদের অ্যান্টিওকায় খ্রিস্টান বলা হয়েছিল। শিষ্যচরিতে লেখা রয়েছে, বার্নাবাস এবার শোলের খোঁজে তারসাসে রওনা হলেন এবং তাকে খুঁজে পেয়ে অ্যান্টিওকে নিয়ে এলেন। তারা দুজনে পুরো 1 বছর সেখানকার মণ্ডলীর অতিথি হয়ে রইলেন এবং বহু লোকেই ধর্মশিক্ষা দিলেন। এই অ্যান্টিওক নগরেই শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম অভিহিত করা হয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই নাম তারা নিজেরা দেননি, অন্যরা তাদের এই নাম দিয়েছিল, যার অর্থ খ্রিস্টের অনুসারী। কিন্তু আজ খ্রিস্টান নামটি অনেক সময় এমনভাবে ব্যবহৃত হয় যেন একটি কোনো সংগ্রাম ছাড়াই পাওয়া একটি পরিচয়, প্রতিশ্রুতি ছাড়াই দাবি করা একটি উপাধি, উদ্দেশ্যহীনভাবে প্রদর্শিত একটি পরিচয়। তাহলে প্রকৃত খ্রিস্টান কারা? আজ আমি এই আলোচনায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরি খ্রিস্টানদের তুলে ধরার চেষ্টা করছি। প্রথম, নামমাত্র খ্রিস্টান। এরা সেই সব মানুষ যারা খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এবং বাপ্তিস্ম গ্রহণ করার কারণে নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেয়, কিন্তু বাস্তবে ধর্মকে অনুসরণ করে না। মনে রাখি, পরিত্রাণ উত্তরাধিকারের সূত্রে পাওয়া যায় না, এটি গ্রহণ করতে হয়। আমরা খ্রিস্টান এই কারণে নয় যে আমাদের পিতামাতারা খ্রিস্টান ছিলেন, বরং আমরা খ্রিস্টান কারণ আমরা ব্যক্তিগতভাবে যিশুকে জানি, তাকে ভালোবাসি এবং তাকে অনুসরণ করি। সানডে খ্রিস্টান, এরা দ্বৈত জীবনযাপন করে। রবিবার তারা উপাসনায় হাত তুলে প্রার্থনা করে, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে জাগতিক কাজে ব্যস্ত থাকে। তাদের বাইবেল সপ্তাহে একবার খোলা হয়, আবার কয়েক সময় খোলা হয় না। তাদের খ্রিস্ট ধর্ম কেবল গির্জার বেঞ্চে সীমাবদ্ধ, দৈনন্দিন জীবনে নয়। কিন্তু প্রকৃত খ্রিস্ট ধর্ম
কোনো রবিবারের পোশাকে নয়, এটি প্রতিদিনের পথ চলা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই ধরনের খ্রিস্ট ভক্ত আমাদের পরিবেশে অনেক পাওয়া যায়। তৃতীয় ক্যাটাগরি ব্লু মুন খ্রিস্টান, হঠাৎ খ্রিস্টান। এরা খুব কমই গির্জায় আসে, হয়তো বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া বা বিশেষ উৎসবের সময়। তাদের বিশ্বাস ঋতুভিত্তিক, যেমন বড়দিনের গাছ ও ইস্টারের ফুল। তারা প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে আসে, কিন্তু সব কিছু ভালো চললে তাকে ভুলে যায়। খ্রিস্ট ধর্ম সুবিধার বিষয় নয়, এটা একটি চুক্তি, কাভানেন্ট। নেক্সট ক্যাটাগরি হলো বাহ্যিক খ্রিস্টান। এরা আচার অনুষ্ঠান, ঐতিহ্য এবং গান জানে, কিন্তু ত্রাণকর্তাকে চেনে না। গলায় ক্রুশ পরে, খ্রিস্টের নাম ধারণ করে, কিন্তু ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক নেই। তারা খ্রিস্ট সম্পর্কে জানে, কিন্তু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে চেনে না। বাহ্যিক খ্রিস্টান হওয়া মানে দলের জার্সি পরা, কিন্তু খেলার অংশ না নেওয়া। কিন্তু যিশু ভক্ত নয়, শিষ্য চান। নেক্সট ক্যাটাগরি প্রকৃত খ্রিস্টান, ট্রু খ্রিস্টানস। যারা খ্রিস্টের শিষ্য, তারা পদাঙ্ক অনুসরণ করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে। যারা প্রতিদিন তার মধ্যে স্থির থাকে এবং সবসময় তার উপর বিশ্বাস রাখে। যেমন অ্যান্টিওকের মানুষ প্রথম বিশ্বাসীদের দেখে বলেছিল তারা খ্রিস্টের মতো, তেমনি পৃথিবী যেন আমাদের দেখেও একই কথা বলতে পারে। চলুন আমরা কেবল নামমাত্র খ্রিস্টান বা সানডে খ্রিস্টান বা ব্লু মুন খ্রিস্টান না হই, আমরা যেন প্রকৃত খ্রিস্টের শিষ্য হই। আমরা যেন শুধু খ্রিস্টান নামে পরিচিত না হই, বরং সত্যিকারের খ্রিস্টান হয়ে উঠি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।